পরিচয় হয়েছিল বেলি রোডে। শি ইজ মাই পাশের ভেন্ডার ছিল, তো ওইখান থেকে তারা বলতেছিল তাহলে এক কাজ করি সুশি অ্যান্ড বোবা দুইটা কলাব করে ফেলাই, যেহেতু একটা কোরিয়ান একটা জাপানিজ, তো ওই সুবাদে আমরা দুইজন কলাব করে শুরু করি। নর্থ সাউথ অ্যান্ড ব্র্যাক একসাথে কলাব করে ফেলে। আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে গিয়ে 13,700 টাকা। একদিন আমরা বেলি রোডে আড্ডা দিতেছিলাম, তো সবাই বলতেছিল ইউনিক কিছু খাই, তো সোরা নামে একটা রেস্টুরেন্ট আছে, আমরা ওইখানে খাইতে যাই অ্যান্ড পকেটে যা টাকা ছিল সব খরচ করে ফেলাই। তো পরে ভাবলাম যে রিজনেবল প্রাইসে কি সুশি কোথাও করা যায়। পরে ওইখান থেকে এক আপুর সাথে পরিচয় হলো, আপু শেফ ছিল, সে আমাকে বললো যে ভেন্ডার থেকে তাহলে তোরে আমি মাল ইম্পোর্ট করে দিই, তুই দেখ কিছু করতে পারিস কিনা। দেন আমরা শুরু করি স্ট্রিটে প্রথম সুশি। স্ট্রিটে আমরা এই প্রথম সুশি রিজনেবল প্রাইসে শুরু করি। মাত্র 13,700 টাকা দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3 বন্ধু শুরু করেছিল তাদের ব্যবসা। জাপানিজ সুশি বিক্রি, তাও আবার বেইলি রোডের রাস্তার পাশে। আর মাত্র 11 মাস ব্যবসা করে এখন ঢাকার মধ্যে সুশির 3টি আউটলেট আছে। আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বেলি রোডে, ঢাকা বেলি রোডে শিখদেশ্বরী গার্লস কলেজের পাশে আমরা শুরু করি। তিনটা ব্রাঞ্চ দ্বারা করাইছি। আমার একটা জুসের ব্র্যান্ডও আছে সুগো নামে, রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে। ইনশাল্লাহ এটাই আমার অ্যাচিভমেন্ট। থাকে সবাইকে দিয়ে টিয়ে থাকে 1050 সাইডের। সুশিতে আমি একমাত্র একাই পার্টনার। ম্যাক্সিমাম মাল আমি নিজে ইম্পোর্ট করাই আমার ভেন্ডার থেকে, আর যদি কিছু ইম্পোর্ট না করি তাহলে ঢাকা ডিএনসিসি থেকে আমি নিয়ে আসি। শুরুতে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকতো আর বলতো বাংলাদেশে সুশি, সেটাও আবার রাস্তায়। অনেকে আবার সন্দেহ করত এই খাবারের মান কি ঠিক আছে। আপনি 230 টাকা পেটে 8 পিস চিকেন মাকি সুশি পাবেন, 250 টাকার মধ্যে হচ্ছে গিয়া 6 পিস ক্র্যাব মাকি সুশি পাবেন, অ্যান্ড আমার যেটা সবচেয়ে এক্সপেন্সিভ শ্রিম্প সুশি, এটা হচ্ছে কি আপনি 270 টাকার মধ্যে পেয়ে যাবেন। যেহেতু সুশি দেশি খাবার না, তাই বেশিরভাগ উপকরণই ইম্পোর্ট করতে হয়। প্রধান উপকরণ নুড়ি আসে জাপান থেকে। ঢাকার বাজারে এর দাম অনেক বেশি, কিন্তু সুশির উদ্যোক্তারা সরাসরি ইম্পোর্ট করায় তারা 50% কম দামেই এগুলো ইম্পোর্ট করতে পারে। তাই মাত্র 230 টাকায় রোড সাইড সুশি পরিবেশন করা সম্ভব হয়েছে তাদের। সুশি মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গিয়ে দ্য নোরি, যেটা জাপানিজ। এটা যদি আপনি ডিএনসিসি দেন অনেক কস্ট পড়ে, তো এই প্রাইসে তখন সুশিটা সেল করা যায় না। যেহেতু আমি ইম্পোর্ট করি, তো আমার কম লাগে টাকাটা, অ্যান্ড আমি এই প্রাইসে সুশিটা সেল করতে পারি। দেখা যায় যে রিটেলে যে সেলটা আছে ওইখান থেকে 50% কমে আমি ইম্পোর্ট করে ফেলি। এখন আমার স্টার্টিং প্রাইস হচ্ছে 230 টাকা, অ্যান্ড সর্বোচ্চ প্রাইস হচ্ছে কি 270 টাকা। আপনি 230 টাকা পেটে 8 পিস চিকেন মাকি সুশি পাবেন, 250 টাকার মধ্যে হচ্ছে গিয়া 6 পিস ক্র্যাব মাকি সুশি পাবেন, অ্যান্ড আমার যেটা সবচেয়ে এক্সপেন্সিভ শ্রিম্প সুশি, এটা হচ্ছে কি আপনি 270 টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, অক্টোপাসও রয়েছে আমাদের, ওইটা আন্ডার 270-র মধ্যে। বেসিক্যালি আমি স্টুডেন্ট, পার্সোনালি আমি ডিপ্লোমা ইন কুলিনারি আর্টস করা। আমি এই লাইনে পড়াশোনা করছি, 1 বছর একটি ডিপ্লোমা করছি। নাইম আশরাফের স্টুডেন্ট আমি মেইনলি। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজমে নিয়ে পড়তেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রথম দিকে কাস্টমারের আস্থা পেতে তাদের অনেক সময় লেগেছে। অনেকেই বলতো রাস্তার ধারে সুশি কেমন হবে, কিন্তু ধীরে ধীরে তারা স্বাদ আর মান দিয়ে জয় করেছে সবার মন। আমার প্রত্যেকটা কার্ডে 2 জন করে স্টাফ কাজ করে। আমার বেলি রোডের ব্রাঞ্চ ওপেন হয় বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে যে ব্রাঞ্চটা রয়েছে এটা ওপেন হয় হচ্ছে গিয়ে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, অ্যান্ড গুলশানে যে ব্রাঞ্চটা রয়েছে এটা ওপেন হয় 7:30টা থেকে রাত 1:30-2টা পর্যন্ত। আমি মানুষকে বলবো যে খাবার রিলেটেড যারা রয়েছেন তারা ভালো খাবার সবসময় পছন্দ করেন, তো আগে ভালোটা খুঁজেন তারপর খান। সুশি হয়তো বা স্ট্রিটে আবার রেগুলার সবাই নামায় ফেলবে এখন, বাট যেটা ভালো সেটার দিকে যায়। যেমন আমার ওয়াসাবি থেকে শুরু করে সব কিছু আমি ইম্পোর্টেডটা ইউজ করি। ভেন্ডার, অ্যান্ড হচ্ছে যে যেটা আমি ভেন্ডার থেকে না পাই সেটা গুলশান ডিএনসিসি মার্কেট। এখন সুশির সঙ্গে রয়েছে আরও 6 জন স্টাফ। মাসের শেষে খরচ বাদ দিয়েও মালিকের হাতে থাকে প্রায় 60,000 টাকা লাভ। মাত্র 13,700 টাকা দিয়ে বেইলি রোডে একটি সুশির দোকান থেকে এখন এই 3 বন্ধুর ঢাকায় রয়েছে 3টি আউটলেট। এই 3 বন্ধু প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে রাস্তার ধুলোকণাও হয়ে যায় সাফল্যের পথচিহ্ন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।